মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। ভাইয়ার বাড়িটা অনেক সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ ডার্লিং, খুব সুন্দর হয়েছে। ইনশাল্লাহ ওরা ভালো থাকবে, ওদের যেন আর কোনো ঝামেলা না হয়। ইনশাল্লাহ। ডার্লিং, হ্যাঁ, তুমি কিছু বলতে চাচ্ছ? কি বলতে চাও ডার্লিং? বলে ফেলো। হ্যাঁ, বাবা আমাকেও বাড়ি কিনে দিয়েছে জানো, মানে এটা আমাদের বিয়ের উপহার। তো তো আমরা সবসময় এটা নিয়ে স্বপ্ন দেখতাম, শুধু আমরা দুজন, আর কেউ নেই। আমাদের স্বপ্নকে এখন সত্যি করতে পারি, কি বলো? না, অসম্ভব, সম্ভব না সেলিন। কেন সম্ভব না? আরে এইটা কি করে হয় তুমিই বলো সেলিন। অসম্ভব। আম্মাকে এখানে একা রেখে কোথাও থাকতে পারবো না, ব্যাস। আচ্ছা তুমি এভাবে কেন কথা বলছো ওরহান? আর ইয়াদিগার আম্মা তো এ বাড়িতে একা নেই, দেখো বাড়িতে অনেক লোক আছে। সেলিন কথা বাড়াচ্ছ কেন? আমি না বলেছি মানে না, বুঝেছো? আর এটাই আমার শেষ কথা। কি করছো তোমরা? কি হয়েছে? তোমরা সবসময় কেন ঝগড়া করো বলো তো? সমস্যা কি? ইয়াদিগার আম্মা, বাবা আমাকে একটা বাড়ি উপহার দিয়েছে, ভাইয়াকে যেমন বিয়েতে গিফট করেছে আমাকেও করেছে। ও আচ্ছা। ওরহানকে ওই বাড়িতে গিয়ে থাকতে পারি কিনা বললাম, কিন্তু ও এটা শোনার সাথে সাথেই না করে দিল। ওরহান, কেন বাবা? কেন তুমি সেলিনকে না করে দিয়েছ? ও তো খারাপ কিছু বলেনি। হতে পারে তোমরা ওখানে আরো ভালো থাকবে, তোমাদের জন্য মনে হয় ওটাই ভালো হবে, ভেবে দেখো। ইয়াদিগার আম্মা, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি এখানে সত্যি খুব ভালো আছি। কেউ কি নিজের বাড়িতে থাকতে চাইতে পারে না? অবশ্যই পারে মা, কেন পারবে না? আর তোমাকে কেন ভুল বুঝবো? ওরহান বাবা, এটা তো এখনো তোমার বাড়ি, তোমার যখন ইচ্ছে চলে আসবে। তুমি এখান থেকে যাবে বলে কি আমাদেরকে ভুলে যাবে? হ্যাঁ ওরহান, তুমি একটু ভেবে দেখো, ও কিন্তু খারাপ কিছু বলেনি। আম্মা আমি ভেবে দেখেছি, নতুন করে ভাবার কিছুই নেই। আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের উপার্জন দিয়ে আমার নিজের বাড়ি কিনবো, বুঝেছো? আমি আমার টাকায় বাড়ি কিনবো, সেলিনের বাবার টাকায় না। নিজের অহংকার থেকেই এমন করো, তাই না? বাড়িটা বাবা আমাকে উপহার দিয়েছে। আচ্ছা এটা কি কারোর জন্য স্বাভাবিক না যে সন্তানকে কিছু কিনে দেবে? এর সাথে অহংকারের কোনো সম্পর্ক নেই। আমি চাই যে আমি আমার নিজের পায়ে দাঁড়াবো, পরিশ্রম করে নিজে উপার্জন করে আমার নিজের টাকা দিয়ে আমাদের জন্য একটা বাড়ি কিনবো। আমার চাওয়াটা কি অস্বাভাবিক? সবই বুঝতে পেরেছি, তুমি অহংকার থেকেই এমনটা করছো। হ্যাঁ, এটা আমার অহংকার, বুঝেছো? আমার যা বলার বলে দিয়েছি, শেষ। আচ্ছা বাহ ওরহান, দারুণ বলেছো তুমি। কি বলেছি আম্মা? তুমি ভাইজানের পেছন পেছন ওর মতোই হওয়ার জন্য এগিয়ে যাচ্ছ, অভিনন্দন। যদি চুলগুলো ওর মতো করতে আর ভ্রু দুইটা উপরে ওঠাতে, মনে হতো তুমিই তেজি শেফকেত। আচ্ছা আম্মা ঠিক আছে তো, তুমি এসব কি বলছো? আমার যা বলার তা বলে দিয়েছি। ভালোই বলেছ, গাধা কোথাকার। তুমি কখনো দেখেছ বা কখনো শুনেছ মেয়েটা আমাদের কোনো কিছুতে কখনো কোনো আপত্তি করেছে? বলো, এতটুকু বাড়িতে কত লোকজন থাকে তা দেখতেই পাচ্ছ। ও কারোর সাথে খারাপ আচরণ করেছে কারণ আমি অভিযোগ করেছে বা কাউকে কিছু বলেছে? আর ওখানে তোমাদের জন্য এতটুকু একটা রুম, এতটুকু, ওই রুমটা আমি সাজিয়েছি, এই আমি।
সবকিছুই আমি করেছি। হ্যাঁ, মেয়েটার এভাবে এখানে থাকতে কষ্ট হতেই পারে। ওর কি দোষ এতে? দেখো, এই যে চারপাশের এইসব দেখেছো, এই যে এই বালিশটাও আমার পছন্দ করা, এমনকি বালিশটার কভারও আমার, জিনিসপত্র প্লেট বাটি পর্যন্ত আমার কেনা, এই আমার ভালো লাগা। এটাই তো হওয়ার কথা। এই বাড়িতে ওর যে থাকতে ভালো লাগবে না, এটাই তো স্বাভাবিক। তুমি কি কখনো এটা ভেবে দেখেছো তোমাকে বিয়ে করে মেয়েটা কত কষ্ট করছে? না, তুমি কখনো এটা ভাবোনি। তুমি শুধু ওর সাথে চিৎকার করে কথা বলতে পারো, তাই না? যাও, এখনই গিয়ে তুমি মেয়েটার রাগ ভাঙাও। তুমি সত্যি কথা বুঝেছো? আর যদি এটা না করতে পারো, এই জুতো দিয়ে আমি তোমাকে পেটাবো। কি করছো আম্মা? থামো। তুমি আর এমন করবে না। একটা ঝামেলা শেষ হওয়ার পরে নতুন আর একটা ঝামেলা শুরু হয়। পাগল হয়ে যাব। সেলিন, সেলিন, শুনছো? সেলিন, কি ব্যাপার? দরজা দরজা কেন বন্ধ করেছো? এগুলো নাও। তুমি আজ থেকে তোমার অহংকারের সাথেই ঘুমোবে। গুড নাইট। সেলিন ডার্লিং, এমন করো না প্লিজ। সেলিন, দরজা খোলো। আরে ডার্লিং, মজা করছো তাই না? তাই বলে আমি বাইরে ঘুমোবো? আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর দৃশ্য। আমারও তাই মনে হয়। জানো জেনেব, আমার মনে হয় আমি এই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। তুমি এটা নিজে অর্জন করে নিয়েছো। এটা আমরা অর্জন করেছি জেনেব। মানে আমি বলতে চাচ্ছি, কত কিছু করতে হয়েছে, কতটা কঠিন পথ পার করে এখানে এসেছি। অনেক ভাবতেই চাই না আরো। উফ, আমি শুধু সবচেয়ে সুখী না, সবচেয়ে ভাগ্যবানও। সত্যিকারের ভাগ্যবান তো আমরা। আমি তোমার মতো এমন একজনের ভালোবাসা পেয়েছি, আর সেলিম অনেক লাকি যে তোমার মতো একজন বাবা পেয়েছে। জানো, আজ এক অন্যরকম অনুভূতি কাজ করছে। সত্যি বলতে ফাতে, আমার সব মিলিয়ে এত বেশি ভালো লাগছে যেন আবার নতুন করে সব শুরু করলাম। কোথাও আর কোনো ঝামেলা নেই। কিন্তু আমি তো এত সহজ জীবন চাই না। দুনিয়ায় যদি আবার আসি, আবারও সবকিছু মোকাবেলা করতে চাই। সাগরে ফেলে দেবে দিক না, বরফে ডুবিয়ে রাখতে চাইবে রাখুক না, আগুনে পোড়াবে পুড়িয়ে দিক, সমস্যা নেই। আমি এর পরও বারবার শুধু তোমার প্রেমেই পড়ব। আমিও। তবে একটা জিনিস আমি সত্যি আর কখনো চাই না, হাসপাতালেরই বিছানায় আর কখনো তোমাকে দেখতে চাই না। এসব ভেবে আর কষ্ট পেও না। ওই দিনগুলো চলে গেছে। দেখো, আমরা একসাথে আছি, সুস্থ আছি, আনন্দে আছি, প্রেমে ডুবে আছি। আমাদের স্বপ্ন সত্যি করেছি ফাতি। আমরা তিনজন একই ছাদের নিচে কত ভালো আছি দেখো। আচ্ছা, ও কি বুঝতে পারে এসব? কে? বাবুর কথা বলছো? হ্যাঁ, ও কি জানে আমরা যে নতুন বাড়িতে উঠেছি, আমাদের জীবনটা যে বদলে গেছে। বাবার বাড়ি ছেড়ে যে আমরা এখানে চলে এসেছি, তোমার কি মনে হয় ওর খারাপ লাগছে? সবই জানে, কিন্তু ওর খারাপ লাগছে না, কারণ ও এটা জানে যে ও এখানে আগের চেয়ে অনেক বেশি ভালো আর নিরাপদে থাকতে পারবে। তবে মনে হয় বাড়ির সবার অনেক খারাপ লাগছে, বিশেষ করে ফুপির। আমরা এখানে চলে এসেছি বলে ওরা সবাই মিস করছে। আমারও তাই মনে হয়, ওরা আমাদের খুব মিস করছে, কিন্তু খারাপ লাগছে না, বরং ভালোই লাগছে, কারণ কম তো কষ্ট দেইনি। থাক নয়, এসব আর বলো না। আচ্ছা, বলবো না, যাও। ভালোবাসবো শুধু, তুমিও আমাকে ভালোবেসো, আমিও শুধু তোমাকে ভালোবাসবো। আমি তোমাকেই ভালোবাসি আর সারা জীবন বাসবো। আমরা মাঝে মাঝে আমাদের ছেলের রুমে ঘুমোতে পারি না? আমি তাহলে কেন এই বেডটা এখানে রেখেছি?
ঘুম থেকে কখন উঠেছো? একটু আগে উঠেই তোমাকে দেখছিলাম। এখন থেকে সব সময় এমনই থাকবে। তুমি জানো মাঝে মাঝে আমি কি ভাবি? কি? প্লেনে যদি সেদিন কোনো ঝামেলা না হতো, যদি আমি তোমার কোলে গিয়ে না পড়তাম, আজ এখানে থাকতে পারতাম না। বলো তো তাহলে আমাদের এখন কি করা উচিত? পুরোটা দিন আজ আমি আর ঘর থেকে বের হব না, শুধু খাবো আর ঘুমাবো। না পাগল, আজ আমাকে অনেক কাজ করতে হবে। তুমি বরং তোমার ছেলের সাথে ভালো কিছু সময় কাটাতে পারো। ওটাও করা যায়, খুব ভালো আইডিয়া। এখন আমি আমার হাজবেন্ড আর ছেলের জন্য দারুণ একটা নাস্তা বানিয়ে আনি। আমরা সবাই আজ একই বাড়িতে আছি। দুনিয়ার সবচেয়ে সুন্দর স্ত্রী, সবচেয়ে সুন্দর সন্তান আর স্মার্ট বাবা। বেলকে বাজায়। কি ব্যাপার? ফাতি, কলিং বেল বাজছে। প্রথমবার কেউ আমাদের বাড়িতে এলো। বাজাক, খোলার দরকার নেই। পাগলামি করো না তো, কে এসেছে গিয়ে না, দেখি। যাবে না, তুমি এখানে শুয়ে থাকো। আহা ফাতি, ওঠো তো, কলিং বেল বাজছে। এখনো নাস্তা বানাইনি, যাও আরে গিয়ে কে দেখো কে আমাদের খুঁজতে এসেছে। খুঁজতে এই বাড়িতেও চলে এলো। ধুর। আল্লাহ, ইয়া রাব্বি ইয়া রাসূলুল্লাহ। কেমন আছো দুলা ভাই? এখানে কেন এসেছো? হাই আল্লাহ আল্লাহ, আপুকে দেখতে এসেছি, আসতে পারবো না? দেখো কিভাবে কথা বলে। লাগে যে কি? উফ দুলা ভাই, তুমি এত প্রশ্ন করছো কেন? মেজাজটা কিন্তু এমনিতেই অনেক খারাপ হয়ে আছে। ফাতি, কে এসেছে? লাগেজটা নেবে একটু? কে এসেছে ফাতি? ছোট্ট জাইনেব। এলিপসু, কি খবর? হঠাৎ করে তুমি আমাদের এখানে? দেখো, লাগেজ নিয়ে এসেছে। তোমার এখানে আসার জন্য কোনো কারণ লাগবে জাইনেব আপু? লাগবে না আপু, তবে হুট করে তোমাকে এভাবে দেখার পর আমি একটু অবাকই হয়েছি আসলে। আমিও অবাক হয়েছি। অবাক হওয়ার মতো কিছুই নেই, তোমাদের দেখতে এসেছি। তোমার আজ স্কুল নেই পাকা বুড়ি? না, আজ আমার স্কুল নেই। আচ্ছা লিপসু, তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ, আমার করার মতো কিছুই নেই জাইনেব আপু। আমি সত্যি খুব একা। তুমি চলে আসার পর আমি খুব একা হয়ে গেছি। সেলিমও নেই। দেখো, আমার একমাত্র সঙ্গী ছিল সেলিম, শুধু ওই আমার কথা শুনতো। এখন আমার কথা বলার মতো আর কেউ নেই। এভাবে কেন বলছো আপু? ভাইয়া আছে, সেলিন আছে, আম্মা আছে, মামা আছে, সবাই তো আছে। ওরা সবাই নিজেকে নিয়েই ব্যস্ত, আমাকে নিয়ে কেউ মাথা ঘামায় না। তাছাড়া তুমি আমাকে কথা দিয়েছিলে খেলবে, ঘুরতে নিয়ে যাবে, কিন্তু চলে এলে। দুলাভাই তো আগেই চলে এসেছে। এলিপসু, তোমার দুলাভাই তোমাকে কথা দিচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব তুমি যা চাইবে তার সবই করব। তুমি শুধু ফাতি, মানে আজ না। ফাতি, আজ এলিপসুর দিন। ওর যেখানে যেতে ইচ্ছে করে আমরা ওখানেই যাব। আমি আমার কথা রাখবো, ঠিক আছে আপু? বাদ দাও জাইনেব আপু, আমাকে নিয়ে ভেবো না। দুলাভাই যদি সত্যিই না চায়, আমি চলে যাব। হয়তো একদিন জানালায় কোনো একটা পাখি এসে বসবে, ওর সাথে বন্ধুত্ব করব। অথবা কোনো নিঃসঙ্গ কুকুরকে কোনো কিছু খাওয়াবো, তাহলে হয়তো ও আমার সাথে খেলবে। এলিপসু, হ্যাঁ দুলাভাই, বলো। এদিকে এসো। আচ্ছা, তুমি যা চাও তাই করবো আজ, ঠিক আছে? সত্যি বলছো? সত্যি, তোমরা দুজন হলে আমার সেরা আত্মীয়, সবচেয়ে ভালো আপু আর সবচেয়ে ভালো দুলাভাই। এলিপসু, ফুপি জানে যে তুমি এখানে এসেছো? অবশ্যই জানে, না বলে কোথাও গিয়েছি? তা ঠিক, যাই হোক, ভালো করেছো। যাও, তোমার লাগেজটা সেলিমের রুমে রেখে এসো, কারণ আমরা আজ বাইরে নাস্তা করব। আচ্ছা চলো। দেরি না করে দ্রুত রেডি হও। ফাতি, তুমি কেন এত সহজ সরল? এগুলো সত্যি অনেক পুরনো কৌশল। আচ্ছা, ও এখানে ঘুমাচ্ছে কেন? দাঁড়া, ওকে জিজ্ঞেস করে। ওরহান, ওরহান উঠে পড়ো। ওরহান, তোমাকে উঠতে বলেছি। হ্যাঁ? এখানে কি করছো? এখানে কিছু করছি না মামা, হঠাৎ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম।
তাই বলে কমফোর্টার বালিশ? কি ব্যাপার, কোনো সমস্যা হয়নি তো? না মামি, কি হবে বলুন? ব্যাপারটা কি বলো। আসলে মামা, কি? ওই সেলিনের সাথে ঝগড়া হয়েছে, তেমন কিছু না। গুড মর্নিং এভরিওয়ান। এসে গেছে। একজনকে ছাড়া। কি হয়েছে তোমাদের? জেইনেবের পর এবার তোমরা শুরু করেছো? মামি প্লিজ, এই প্রশ্নটা আপনি সেলিনকে একটু জিজ্ঞেস করুন, কারণ এটার উত্তর ও ভালো জানে। আমি কি বলবো? তুমি এখানে থাকার পর আমি বলার কি এখানে? ওরহানকে বলুন, ও খুব সুন্দর করে এর উত্তর দেবে। এটা কি করে সম্ভব? সেলিন থাকার পরও আমার কি বলার আছে? কারণ আমাদের হাতে দুটো অপশন আছে। এক, মেনে নেয়া যে সেলিন সব সময়ই ঠিক বলে, আর অন্যটা হলো সেলিন যদি ভুল কিছু বলে তাহলে আমরা 1 নম্বরটাই বেছে নেবো। আপনার যা জিজ্ঞেস করার ওকে জিজ্ঞেস করুন না, করুন না। আপনারা ওরহানকে জিজ্ঞেস করুন। আরে ব্যাপারটা কি? না বললে বুঝবো কিভাবে? কি হয়েছে? তোমরা সব ঠিকঠাক করনি? আম্মা, করতে পারিনি আম্মা, কিছুই ঠিক হয়নি। সেলিন আমাকে ঘরে ঢুকতে দেয়নি পর্যন্ত। দেখো আম্মা, তোমার ছেলে কোমরে ব্যথা পেয়েছে। ভালো হয়েছে, গাধা একটা। সেলিন, সত্যি এটা? হ্যাঁ, কিন্তু এর কারণটা ওকে জিজ্ঞেস করুন। একটু চুপ করো তো, তোমাদের মধ্যে কেউ একজন কারণটা কি তা বলো। কিন্তু একে বলুন ওকে বলুন বলবে না, আর বুঝেছ? বলো এবার। তোমরা একটু দাঁড়াও, এলিপসুর ম্যাডাম কল করেছে। হ্যালো ম্যাডাম, কি হয়েছে বলুন। ইয়াদিগার আপা, এলিপসু আজ স্কুলে আসেনি, তাই কল করেছিলাম। এলিপসু আজ স্কুলে যায়নি? সকালে বাসা থেকে বের হয়েছে। আল্লাহ, আমার মেয়েটাকে তুমি রক্ষা করো। এলিপসু নেই, ও স্কুলেও যায়নি। ইয়াদিকা, কি বলছো এটা? দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। আমি এলিপসুর বন্ধুদের জিজ্ঞেস করেছি, খবর পেলে কল করে জানাবো। আপনারাও খবর পেলে আমাকে জানাবেন। আচ্ছা ঠিক আছে, রাখি। মেয়েটা কোথায় গেল? এলিপসু নেই। ইয়াদিগার আম্মা, আপনি চিন্তা করবেন না, ও হয়তো ওর বন্ধুদের সাথেই আছে। হ্যাঁ আম্মা, ও তো এখনো খুব ছোট, বন্ধুদের সাথে কোথাও গিয়ে হয়তো খেলছে। কোথায় গিয়ে খেলছে ওরহান? মেয়েটা কোথায় গেছে? এমন করো না, চলো বাইরে গিয়ে খুঁজে দেখি, হয়তো ও বন্ধুদের সাথেই আছে। হ্যাঁ ভাবি, চলো ঠিকই যাই। বলেছো, হ্যাঁ। চলো। আরে রে, আম্মা, শান্ত হও। কি হচ্ছে? আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না আম্মা, তুমি বসো, আমি ড্রেসটা পাল্টে এখনই খুঁজতে যাচ্ছি। ওরহান শোনো, আমিও যাবো। দাঁড়াও, শোনো, তোমার সাথে একজন সুস্থ মানুষ যাওয়া উচিত। তুমি জলদি চেঞ্জ করে এসো এখনই। এখনো আজে বাজে কথা বলেই যাচ্ছ। যাও তো। ওরহান, ওরহান যাও। বসুন, আপনি শান্ত হয়ে বসুন। যাচ্ছেন তো, চিন্তা করো না, শান্ত আমরা হও, যাচ্ছি। শান্ত। অনেক মজা। টাটা টাটা সেলিম। দারুণ লাগছে।
ঠিক না। ছোট তো আমরা সেলিম। সত্যি অনেক মজার ছিল। ঠিক বলেছো। উফ, আমার মাথাটা এখনো কেমন যেন ঘুরছে। চলো আরেকবার উঠি। না না। এলিপসো কোথায় গেল ওরা? জেনেব সেলিম নেই। কি? এলিপসোর কাছে ছিল না? ফাতি? এলিপসো! এলিপসো! ফাতি? এদিকে এসো, এদিকে। এলিপসো! এলিপসো! ফাতি? পাওনি? না, ওরা কোথাও নেই। কোথায় গেল? জানি না। চলো ওদিকে খুঁজে দেখি। চলো। ও এলিপসো, ইয়াদিগার শান্ত হও। কোথায় গেলে মামনি আমার? আমাকে ছেড়ে কোথায় গেলে? পেলাম না, মনে হচ্ছে মেয়েটা হাওয়ায় মিলিয়ে গেছে। সারা মহল্লায় খুঁজলাম, মেয়েটা কোথাও নেই। আইফের চুপ করো তো। ইয়াদিগার, তোমার ওষুধগুলো খেয়েছো? মাত্রই ওকে খাওয়ালাম। আচ্ছা, ভালো করেছো। কোনো খোঁজ পেলে? না। কোথায় ও? খুঁজে পেয়েছো? না মা, এখনো খুঁজে পাইনি। পেয়ে যাব, তুমি চিন্তা করো না। পেয়ে যাব। ওরহান, মেয়েটাকে খুঁজে এনে দাও আল্লাহ। আমার ইয়াদিগার, মেয়েটা। তুমি এভাবে ভেঙে পড়ো না ইয়াদিগার। ফাদিক খুঁজতে গেছে, আমার মেয়েরা খুঁজে নিয়ে আসবে। না, খুঁজে পাইনি। কেউ ওকে দেখেনি। ওই, কল করো, পুলিশকে কল করো, তাড়াতাড়ি কল করো। তোমরা আমার এলিপসুকে খুঁজে এনে দাও। ওই, আমি যদি মরে যেতাম ভালো হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আম্মা, কল করছি। আমরা এখনই পুলিশকে কল করছি, কিন্তু তুমি একটু শান্ত হও আম্মা, প্লিজ। চিন্তা করবেন না, খুঁজে বের করব। আমি মরে যাব। হায় আল্লাহ, এসব কি হচ্ছে? ইয়াদিগার, তুমি এভাবে ভেঙে পড়ো না তো। হাত জোর করে বলছি, তুমি এসব বলো না। শেফকেত, আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? ভাইদ, ওই বদমাসটাই এটা করেছে। ভাই তোমার নিয়ন্ত্রণে আছে বলেছিলে না? আমাদের যা প্রয়োজন ছিল তা নেওয়ার পর তো ওকে ছেড়ে দিয়েছি। ভাই যে বিকল্প পরিকল্পনা করে রাখে সেটা জানতে না? আচ্ছা, তুমি এবারও ওকে ধরতে পারলে না? শোনো, চুপি চুপি তোমরা এসব কি বলছো? ভাইজান, আমার এলিপসুকে এনে দাও। ইয়াদিগার, একটু শান্ত হও। শোনো, আমি তোমাকে এখন একটা কথা বলবো, কিন্তু তুমি এটা শোনার পর একদমই পাগলামি করতে পারবে না, বুঝেছো? ওই ভাইজান, আমি হার্ট অ্যাটাক করব। আমাকে তুমি কি বলতে চাচ্ছ? একটু থামো তো। এই কাজ ওই ভাইদ বদমাসটাই করেছে মনে হয়। ওই ভাইদ কিডন্যাপ করেছে এলিপসুকে। ভাইজান, তুমি আমার মেয়েকে আমার কোলে ফিরিয়ে দাও। আরে থামো তো। বদমাশ কোথাকার! জেইনবকে এত কষ্ট দেওয়ার পরও শান্তি হয়নি। এতটুকু একটা মেয়ের সাথে কিসের শত্রুতা? মানুষ এত অসভ্য হয় কি করে? এবার সত্যি আমি ওকে নিজের হাতেই খুন করব, কেউ বাঁচাতে পারবে না। চুপ করো তো। জেনেব, পাওনি? কোথাও খুঁজে পেলাম না ফাতি, কি করব? ওই তো। এলিপসো! এলিপসো, কোথায় গিয়েছিলে? ভয় পাইয়ে দিয়েছো। এখানে ভয় পাওয়ার তো কিছুই নেই, জায়গাটা তো বেশ নিরাপদ। ভয় পাওয়ার কিছু নেই মানে? তুমি আমাদেরকে না বলে কেন চলে গিয়েছিলে? সেলিমের বসে থাকতে বিরক্ত লাগছিল। কোথায় গেল মেয়েটা? ওই কল এসেছে। কে কল করলো? জেনেব করেছে। ইয়াদিগার, মেয়েটাকে কিছু বলো না, শুনলে হার্ট অ্যাটাক করতে পারে। আচ্ছা, জেনেব। হ্যাঁ ফুপি, আচ্ছা শোনো, এলিপসো আজ আমাদের সাথে থাক, কারণ ও আমাকে বলল জেনেব আপু তোমাদের বাড়িতে আজ থাকতে পারবো। তোমাকে বলার সাহস নেই, তাই আমাকে বলতে বললো। এলিপসু তাহলে তোমাদের বাড়িতে গেছে? হ্যাঁ ফুপি, তোমাকে বলে আসেনিও। শুনছো, এলিপসু নাকি জেনেবের কাছে আরে গেছে। বোকা কি ধরনের কথা ভাইজান? কি নির্বোধ মেয়ে। এই, আচ্ছা, ও কি তোমাদের সাথে আছে? ওখানে গিয়ে কি করছে? বাবা, আমি জানতাম না তো, ভেবেছিলাম তোমরা জানো। চুপ! এতটুকু ছোট একটা বাচ্চা তোমাদের কিভাবে বোকা বানালো? হ্যাঁ, সত্যি বাবা, আমি নিজের মাথাটা কাজে লাগাও, ভালো করে একটু ভেবে দেখো। এখন স্কুলে যাওয়ার সময় না, ওকে এই সময় তোমাদের বাড়িতে বেড়াতে পাঠাবো কেন? হ্যাঁ, বাবা ঠিক বলেছো। জানো এখানে সবার কি অবস্থা হয়েছিল? তুমি কাজটা একদম ঠিক করোনি জেনেব, একদম ঠিক করোনি। সত্যি সত্যি, কেমন কথা তো। অদ্ভুত মেয়েটার কাণ্ড দেখেছো? কি ধরনের কথা? জেনেবের কাজ দেখো। কি হয়েছে? ও নাকি কাউকে বলে আসেনি। এলিপসু, আজ
আচ্ছা, কাউকে কিছু না বলে তুমি এখানে কেন এসেছো বলো তো? হ্যাঁ, বাসার সবাই তোমাকে নিয়ে কতটা দুশ্চিন্তায় ছিল, এই ব্যাপারে কোনো ধারণা আছে? ফুপি কিভাবে কান্না করছিল জানো তুমি? ভেবেছিলাম নিজেদের নিয়ে ব্যস্ত থাকায় আমাকে ভুলে যাবে। থামো, চালাকি করবে না, একটা মিথ্যাবাদী। সবার কাছে এভাবে মিথ্যা বলতে তোমার কি একটু লজ্জা করলো না? তুমি আমাকে মিথ্যেবাদী বলছো জেনে বাপু? বেয়াদবি করো না, আমি তোমার বড়। এলিপসো, ডাইনি একটা। তোমাদের সমস্যায় ফেলে দেওয়ায় আমি দুঃখিত, কিন্তু অনেকদিন ধরে এত মজা করিনি, এর জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তোমার সাথে আমরাও অনেক মজা করেছি। এদিকে এসো। কিন্তু কাউকে না বলে তুমি আর কখনো কোথাও যাবে না, বুঝতে পেরেছো? প্রমিস, আর কখনো এমন করব না। লক্ষ্মী মেয়ে, দেখো সবাই কত দুশ্চিন্তা করছিল। তোমাদের কাছে আমার আরেকটা অনুরোধ। আমাকে একটা গল্প শোনাবে দুলা ভাই? আমি তো কোনো গল্প পারি না। কেন, তুমি যখন ছোট ছিলে তোমার দাদিমা তোমাকে গল্প শোনাতেন না? শোনাতেন, কিন্তু ছোটবেলায় শোনা কোনো গল্পের কথাই আমার এখন মনে নেই। চেষ্টা করে দেখো না, আমার মনে হয় তুমি নিশ্চয়ই বলতে পারবে। কিভাবে চেষ্টা করব? প্লিজ দুলা ভাই, বলো না প্লিজ। আল্লাহ, আচ্ছা শোনো তাহলে বলছি। গল্প যেমনই হোক, বলার মাঝখানে কিন্তু একদম কোনো কথা বলা যাবে না। আচ্ছা বলো। ঢেকে নাও, ঠান্ডা লাগবে। কোনো এক সময় কোনো একটা রাজ্যে অনেক অনেক বছর আগে একটা জলদস্যু বাস করত। ওই জলদস্যু রানী ক্লিওপেট্রার প্রেমে পড়ে গিয়েছিল, কিন্তু রানী ক্লিওপেট্রা সিজারের প্রেমে পড়ে। মানে একটা ত্রিভুজ প্রেম শুরু হয়। এখানেই গল্পের আসল যে দ্বন্দ্ব সেটাও শুরু হয়ে যায়। দুলা ভাই, এটা আবার কেমন গল্প? কিছুই তো বুঝতে পারলাম না। তোমাকে কথা বলতে না করিনি? আচ্ছা ঠিক আছে, বলো। আচ্ছা দাঁড়াও, গল্প শুরু করার আগে আমি বরং আমার রুমে চলে যাই, না হলে এখানেই ঘুমিয়ে পড়তে পারি, পরে আবার আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। এসব কি বলছো তুমি? একাই ঘুমোবে? ঘুমিয়ে পড়বো না তো, এমনি একটু শুয়ে থাকবো। তোমাকে ছাড়া ঘুমিয়েছি কখনো? তুমি অপেক্ষা করো। ঠিক আছে ফাতি। সেলিমের ঘুম ভাঙলে আমাকে জানিও। অবশ্য মনে হয় না ও এত রাতে আর উঠবে। অপেক্ষায় থাকবো। আচ্ছা ঠিক আছে, জলদি। আচ্ছা দুলা ভাই, বলো এবার। কোথায় ছিলাম? রানী ক্লিওপেট্রা সিজারের প্রেমে পড়ে। সিজারও রানী ক্লিওপেট্রার প্রেমে পড়েছিল, তবে কখনো নিজের মুখে এটা বলতে পারেনি। একদিন ও সাহস করে বলে ফেললো যে, শোনো ক্লিওপেট্রা, আমি তোমাকে খুব ভালোবাসি। রানী ক্লিওপেট্রা জবাবে বলল, আমাকে চাইলে আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাও। কিন্তু রানীর বাবা আলেকজান্ডার ছিলেন আন্ডারওয়ার্ল্ডের অনেক বড় একজন ডন। কিন্তু দুলা ভাই, একজন রানীর বাবা কিভাবে আন্ডারওয়ার্ল্ডের ডন হতে পারে? আমি চলে যাই তাহলে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বলো। সিজার তখন আলেকজান্ডারকে খোঁজার জন্য বের হয়ে গেল, কিন্তু আলেকজান্ডার আন্ডারওয়ার্ল্ডের এত ভেতরে লুকিয়ে ছিল যে তাকে আর পাওয়াই গেল না। ঠিক তখনই ওর মাথায় একটা আইডিয়া এলো। ও একটা উইচের কাছে গেল, উইচকে গিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কি জানো আলেকজান্ডার কোথায় আর তাকে কিভাবে খুঁজে পাবো? উইচ তখন ওকে বলল যে, আমি কেন এত সহজে তোমাকে ওর খোঁজ দেব? ওর খোঁজ জানতে চাইলে অবশ্যই এর মূল্য দিতে হবে। তখন ও বলল, আমি আমার ভালোবাসাকে পাওয়ার জন্য যে কোনো চড়া মূল্য দিতেও রাজি আছি। উইচ তখন ওকে বলল, তোমাকে ছোট্ট একটা কাজ করে দিতে হবে। ওই নাসিরুদ্দিন হোজ্জার কলসি চুরি করতে হবে। বলো তো নাসিরুদ্দিন হোজ্জা কে ছিল? এই গল্পের শুরুতে যে জলদস্যুর কথা বলেছিলাম, ওর বাবা। আর এভাবেই আমাদের গল্পের সে নায়িকা রানী ক্লিওপেট্রার প্রেমে পড়া দুই যুবকের মধ্যে শত্রুতার সূত্রপাত হয়েছিল। আচ্ছা দুলা ভাই, শোনো, আজ যা বলার বলেছি বাকিটা পরে বলবো, এবার আসি। উফ, এর চেয়ে তো মামার গল্পগুলোই বেশি সুন্দর হয়। সহজে বোঝা যায়, চরিত্রগুলো সহজ, আর সেখানে ভূতের কাহিনীও থাকে। দুলা ভাইয়ের গল্পের চেয়ে মামার গল্পগুলোই ভালো। দেখেছো, আমাকে ছাড়াই ঘুমিয়ে গেছে। তোমাকে দিয়ে সবই সম্ভব। আল্লাহ। কি ব্যাপার এলিপসো? আল্লাহ আল্লাহ।
বাইরের জানালা খুলে রেখেছি নাকি? কি হচ্ছে সব? কে ওখানে? এই কে তুমি? জেনেব, জেনেব, শুনছো? আমার মনে হয় এটা ভূতের বাড়ি। জেনেব, প্রতিশোধ ভয়ঙ্করী হয়ে থাকে। এবার দেখলে তো হলিউড কেমন হয়। ফাতি, আচ্ছা কেউ এভাবে চিৎকার করে কিভাবে? এতটুকু একটা মেয়েকে ভয় পাও? উফ, আর একটু হলে মরেই যেতাম। আমি এর বদলা অবশ্যই নেব। ডাইনি কোথাকার। সেটা পরে দেখা যাবে। ভয় পেয়েছো তুমি? পেয়েছিলাম। আমি থাকতে ভয় কিসের? হ্যাঁ, আমার পাগলটা কত ভয় পেয়েছো। আমি কালো গঞ্জালে। কি করছো? তুমি কত ভয় পেয়েছিলে। ভেতর ডিম। চেয়ারটা কিভাবে দোলাচ্ছিল? ধুর জেনেব, ছবিটা ফেললো, এত কিছু একসাথে কিভাবে করলো? কার সাগরে তো এসো। আল্লাহ তাআলা, কি করছো? কি আর করব, বিছানা ঠিক করলাম, শান্তিতে ঘুমোবো। বিষয়টা নিয়ে ভাবলাম। খুব ভালো। তোমার সাথে একমত। একমত? আর সংসার এমন জায়গা না যেখানে শুধু একজনের সিদ্ধান্তই চলবে। হ্যাঁ, ঠিক বলেছো। বাড়াবাড়ি করা ঠিক না। সত্যি বাড়াবাড়ির ফল ভালো হয় না। তোমাকে খুব মিস করছিলাম। আমিও তোমাকে মিস করেছি। বলছিলাম, এসো দুজন কথা বলি, আর দুজন মিলেই সিদ্ধান্ত নেই। খুব ভালো বলেছো তুমি। আর তো সমস্যা নেই, তাই না? তাহলে এখন বিছানায় ঘুমোতে পারবো? অবশ্যই পারবে, কিন্তু আগে কথা বলবো। অবশ্যই কথা বলবো হানি। আমরা দুজনেই যথেষ্ট বড় হয়েছি, কেন এখন অযথা বাচ্চাদের মতো ঝগড়া করব, তাই না? তাই তো। তাহলে আমরা বড়দের মতো চলো এখন আমাদের রুমে যাই। চলো যাই। তাহলে কি বসে থাকবে? তোমাকে সুন্দর লাগছে। এসো এসো। যাচ্ছি তো। সাবধানে, শব্দ করো না, আস্তে শোনো। এলিপসো, যাও ঘুমিয়ে পড়ো। এবার তোমার
খবর আছে। না ফাতি, বাদ দাও না, কি করছো তুমি? উফ। দেখো দেখো দেখো, পেতনিটা কেমন ঘুমের ভান করে আছে। কিসের শব্দ? জাইনেব, জাইনেব, শুনছো? জাইনেব, কিসের যেন শব্দ আসছে। এলিফসু এমন করছে, ও মাঝরাতে খেতে ভালোবাসে। আরে জাইনেব, এটা তো এলিফসু না, ও তো সেলিমের সাথে ঘুমিয়ে আছে, এটা অন্য কেউ। ঘুমিয়ে পড়ো না প্লিজ, সকালে অফিসে যেতে হবে। এখন কথা না বলে শুয়ে পড়ো। তুমি কি কিছু শুনলে? এখন নেই। গুড নাইট ফাতি। আবার হলো জাইনেব। ফাতি, তুমি বলছো একটা শব্দ শুনতে পাচ্ছ, তোমার উচিত নিচে গিয়ে দেখা। এখানে আমার কি করার আছে? আমি কিছু শুনিনি, শুনে থাকলে দেখে এসো। আর প্লিজ আমাকে একটু ঘুমোতে দাও। আমি কেন দেখবো? না, দেখতে হবে। এই বাড়িটা তো আমারই। ফাতি, কি হয়েছে? তোমরা কাছে যেও না, তোমাকে তো আগেই বলেছিলাম যে নিচে শব্দ শুনতে পাচ্ছি। ফাতি, তুমি কি করেছো? কি হয়েছে? দুলাভাই, তুমি লোকটাকে মেরে ফেললে? মরে গেছে? না, মরেনি। ফাতি, লোকটা মরে গেলে আমরা কি করতাম বলো তো? এসব তুমি কি বলছো? একটা চোর আমার ঘরে ঢুকেছে, আত্মরক্ষার্থে এটা করেছি। আত্মরক্ষাটা করতে হলে নিজের বেডরুমে করলে না কেন দুলাভাই? মানে কি লিপসু? আচ্ছা, তোমরা কি সত্যি বড় হয়েছো? আইন কানুনের দেখে কিছুই জানো না। তোমরা কি টিভিতে খবরও দেখো না? কেউ যদি আত্মরক্ষার্থে চোরকে বেডরুমে আক্রমণ করে তাহলে সে নির্দোষ, আর বাকি সব জায়গায় চোরকে এইভাবে আক্রমণ করা অপরাধ। আইনটা কি সত্যি এরকম? ফাতি, জানি না, কিন্তু আমি রিস্ক নিতে চাচ্ছি না। সাবধানে এসো। এখানে রাখো। এখন আমি একদম নির্দোষ। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। এলিপসো, আমাকে ওটা দিয়ে তুমি রুমে যাও। কিন্তু আপু, এখনই তো বেশি মজা। তোমাকে দিতে বলেছি। পরামর্শ দিলাম আমি, আর সব মজা নেবে তোমরা। এটা একদম ঠিক না। হয়েছে, আর এত কথা বলতে হবে না। দরজা লাগিয়ে দাও। আমি একটা ভয়াবহ চুরি রিপোর্ট করতে চাচ্ছিলাম। নাও ফাতি। হ্যাঁ, ঠিকানা বলছি। অসভ্য কোথাকার। তোমার কি এভাবে চুরি করতে লজ্জা করে না? চুরি করতেছি। এভাবে করে তুমি কি বলতে চাচ্ছ বলো তো? ফাতি, লোকটার তো মুখ বন্ধ, কিভাবে কথা বলবে? ভাই, সত্যি আমি খুব বাধ্য হয়ে এটা করেছি। কেন বাধ্য হয়েছো? চুপ, একদম চুপ। আমাদের না, পুলিশ আসার পর ওদের বলো। আপা, পুলিশকে খবর দিন যেন ওরা আমাকে ধরে নিয়ে যায়। আমি জেলে যেতে রাজি আছি আপা, ওখানে পৌঁছে পড়বো, কিন্তু আমার পরিবার যেন কিছুতে এটা জানতে না পারে ভাই। আমি যা করেছি সব ওদের জন্যই করেছি। আমার চাকরি চলে গেছে, ঋণে ডুবে আছি। কি করব, কাজ চলে গেছে, বলতে পারিনি। বলেছিলাম রাতে কাজ করি, পুরো মহল্লার ছেলে বুড়ো সবাই মনে করে আমি এখনো রাতে কাজ করি। আচ্ছা, রাতের শিফটে, তাই না? হ্যাঁ, কি বলতাম, কাজ চলে গেছে, তোমাদের খরচ চালাতে পারবো না, এটা বলতাম। নিরুপায় হয়ে আমি এই কাজ করেছি, ট্যাক্সি চালাই বলতাম, কিন্তু আমি তো ট্যাক্সি চালাতেই পারি না। আমি জানি রাতে ট্যাক্সি চালানো কত কঠিন। হ্যাঁ, আপনি হয়তো এটা জানেন। কত জায়গায় আবেদন করলাম, পরে আপনাকে ডাকা হবে, আমরা আপনাকে কল করব, কিন্তু কেউ আমাকে একবারের জন্য একটা কল পর্যন্ত করেনি। আমাকে ক্ষমা করে দেবেন। গলা পর্যন্ত ঋণ আর ক্ষুধার্ত বাচ্চাদের আর্তনাদ, আর কি করতাম।
আপনাদের কাছে এতটুকুই অনুরোধ যেন আমার পরিবার এটা না জানে। এছাড়া আপনাদের যা ইচ্ছা আমার সাথে আপনারা তাই করুন। বেচারা। নাকটা খুব চুলকাচ্ছে, যদি একটু চুলকে দিতেন ভাই। আচ্ছা, তুমি কি একটু চুলকে দিতে পারবে? আমি পারবো না ফাতি, তুমি দাও। সাবধানে। কোথায়? এখানে? হ্যালো, বলুন। এখানেই। হ্যালো, পুলিশ অফিসার, কেমন আছেন? আমি একটু আগে কল করেছিলাম। হ্যাঁ বলুন। একটা চুরির ব্যাপারে। নিজমি এলাকার চুরির ব্যাপারে? হ্যাঁ, ওই এলাকাতেই। বলুন, শুনছি। আমরা একটা ভুল করে ফেলেছি। কি ভুল? ওটা আসলে বিড়াল ছিল। বিড়াল ছিল মানে? বড় বিড়াল। হ্যাঁ, বড় বিড়াল। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, কিছু মনে করবেন না। আল্লাহ আল্লাহ। ভাই, আপনি আমার জন্য যা করলেন, আপনার মতো মানুষ এখনো দুনিয়া আছে, অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা, তুমি কি একটু পানি খাবে? না, কিন্তু নাকটা আবার চুলকাচ্ছে, যদি একটু চুলকে দিতেন প্লিজ। আচ্ছা। ঠিক কাজটাই করছে ফাতি। আচ্ছা, তোমাকে আরেকটু চা দিই। আপনাকে সত্যি অনেক ধন্যবাদ। এতিমকে খাওয়াচ্ছেন, এতিমকে খাওয়ানো পুণ্যের কাজ। আমি খুব খুশি হয়েছি। আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক ভাই। যত ইচ্ছে খাও, পেট ভরে খাও, কেমন? লজ্জা পেও না। আমি তোমার জন্য আরো কিছু খাবার রান্না করেছি, এগুলো বাড়ি নিয়ে যাও। খাবারগুলো তোমার স্ত্রী আর বাচ্চারা মিলে কয়েকদিন খেতে পারবে। হায় আল্লাহ, এসব কি করছেন আপা? আপনারা এত ভালো মানুষ, একটা চোরের জন্য এসব করছেন। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আর কখনো চুরি করলে যেন পঙ্গু হয়ে যায়। তুমি আর কখনো ভুল করেও চুরি করতে যেও না, দেখো কত সহজেই ধরে ফেললাম। কেন ধরতে পারবেন না? আমি তো আর চোর না, আমি আসলে ভালো মানুষ, তাই এত সহজে ধরেছেন। আচ্ছা, আমি তাহলে যাই। আরে একটু দাঁড়াও দাঁড়াও। নাও, তুমি রেখে দাও, একদম লজ্জা করো না। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। এই কার্ডটাও রেখে দাও, বাবার অফিসে এসো, তোমার চাকরির ব্যবস্থা করব। না, আমি আর কখনো আপনাকে বিরক্ত করব না। ফাতে শেখের জিজাদে যাব, অবশ্যই অফিসে গিয়ে দেখা করব। হ্যাঁ, এসো। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। এটা নিয়ে যাও। হায় আল্লাহ, এত কিছু আমার জন্য? তোমার জন্যই, নাও। আপনারা সত্যি খুব ভালো মানুষ, এমন মানুষ কখনো দেখিনি। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে। ভালো থেকো। আসি, শুভরাত্রি। অনেক ধন্যবাদ। এসো। আসি। অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাদের ভালো রাখুক, আল্লাহ আপনাদের মনের সব আশা পূরণ করুক। ভালো থাকবেন, আপনারা দুজন সত্যি খুব ভালো মানুষ। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। আসি। হ্যাঁ, মানুষ কতটা কষ্টে আছে দেখেছো? হ্যাঁ, শুধু আমরা একাই সমস্যায় নেই। কি হলো? কেমন যেন লাগছে, ভেতরে এসো। চলো, ঠান্ডা লেগে যাবে।